এটার বাড়ির থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে দিদির বাড়ি, এটা হচ্ছে ওর মেয়ের বাড়ি। আর মাঝখানে একটা আছে বললাম না, এটা হচ্ছে স্বামীর বাড়ি। তো মেয়ে, দুই মেয়ে একই বাড়িতে বিয়ে হয়েছে, দুই মেয়ে বাড়িতে যাচ্ছি। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 12টা 11। শুরু করলাম ভিডিওটা এখন থেকে। গরম আছে, এখানেও গরম আছে। আমাদের ওখানকার গরম কিন্তু তথাপিও গরম আছে। তো সকাল থেকে আর শুরু করিনি। দিদি, মেজো দিদি ওর নিজের কাজ করছিল, বড়দি রান্না করছিল, আমি বসে শুয়ে ছিলাম। সেরকম কাজ করবো খুঁজে পাই না। তাও এখন একটু কাপড় ধুয়ে দিলাম দিদিকে, আর বাসন একটা ধুয়ে দিয়েছি, বেশি না। তো ভাবলাম আর কি ভিডিও করব, তাই আর ভিডিও করিনি। এখন যাচ্ছে যে দিদির বাড়ির থেকে, যে কয়েকটা কাপড় দিয়ে দিয়েছে। দিদির বাড়ির থেকে যাচ্ছে ওর মেয়ের বাড়ি, এই কাছে মেয়ের বাড়ি। আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। স্বামীর ঘরে কলা হয়েছে গাছে, জাহাজি কলা। অনেক বড় জায়গা ওদেরও। এদের মা মেয়ের সাথে গল্প করে আসলাম স্বামী। তো গল্প, এখন বাড়ি যাচ্ছি। পান দিল, ওদের বাড়িতে গেলে আগে পান দেবে, পান আর কাঁচা সুপারি। আর আমি তো কাঁচা সুপারি খাই না, এই জন্য একটু শুকনো সুপারি দিল, পান দিয়ে একটু খেয়ে আসলাম। ওদের ঘরে এটা গেলে খেতে হয়। এখন ঘরে যাই, দেখি কি হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা, লাইফস্টাইল ম্যানুয়ালে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে বুধবার। সকাল থেকে ভিডিওটা শুরু করতে পারিনি, গরম ছিল, আর সেরকম কাজও নেই, শুয়ে বসে দিন কাটাচ্ছি। সকাল সকাল উঠে দিদি রান্না করে নেই, আর মেজো দিদি তো ঘর দোয়ার মোছা এতদিন ছিল না, গুছানো গেছানো এগুলোই করছে। তো বিকেলবেলার দিকটা তো আর ভিডিওতে শেয়ার করি না, তো শেয়ার করতে আসলাম। দুপুর থেকেই সব নির্ঝুম হয়ে যায়, বিকেলবেলা আরও পুরো নির্ঝুম জায়গা। গাছের বেল পড়েছে, দিদি তুলে খেলো। দুটো বোধহয় আছে, দুটো না তিনটে আছে, বাড়িতে রেখে দিয়েছে। গরু চড়ছে, ছাগল চড়ে বাড়িতে ঢুকে এগুলো খেয়ে ফেলে বেলটেল। গ্রাম্য পরিবেশ খুব ভালো লাগে। আর এখানের জলটা এত ভালো, মানে চুল টুলগুলো কি সুন্দর হয়ে আছে, একদম সফট। আবার আমাদের ওখানে জলগুলো এত চুল আঠা হয়ে যায়। এখানে এক সপ্তাহ মাথায় শ্যাম্পু না করলেও কোনো অসুবিধা হয় না, এত সফট থাকে জল। দিদি জল এসছে, জল তুলছে। 3টার সময় জল আসে, 3টার থেকে 6টা মনে হয়। জলটা একটু সমস্যা হয়, কিন্তু জলটা খুব ভালো। আর রান্না করলে তরকারি এত টেস্ট হয়, ফিল্টার কিছু করতে হয় না, এমনি খাওয়া যায় জল। এখানে ফিল্টার করে হয়েই আসে জল। পরিবেশটাই একটু দেখাতে আসলাম। এখন রোদ নেই, কি ভালো লাগছে। কাপড় চোপড় সব তুলে নিয়ে গেল দিদি, মেজো দিদি। আর আমি এখন একটু আসলাম বাইরের দিকে। গাছগাছার আছে, বেল গাছেই ভর্তি, এগুলোর হাওয়া বাতাস দিচ্ছে, ভালো লাগছে। বাড়ি ঘরে সবাই শুয়ে আছে, না হলে ঘরের ভিতরেই বসে আছে। আর আমাদের ভঞ্জির শ্বশুরবাড়ি, ওরা সবাই মনে হয় ঘুমিয়েছে, না হলে মনে হয় ঘুমিয়েছে। খাওয়াও ওরা অনেক দেরিতে খায়, 3টে 4টে বেজে যায়। ভঞ্জির ঘর এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে ভঞ্জির, একদম পাশাপাশি। আর এটা বললামই, স্বামীর বাড়ি। খুব ভালো মানুষ। আর এদিকে আছে একটু দূরে বাড়ি, একটু দূরে আছে। খাওয়া দাওয়া করে শুয়েছিলাম,
আজকে দিদি রান্না করলো। এখানে তো গাছের থেকেই সবজি তুলে বেশিরভাগ হয়ে যাচ্ছে রান্না। সবজি আর কিনতে হচ্ছে না, দিদির বাগানের সবজি দিয়ে হয়ে যায়। আজকে হয়েছে কাঁকরোলের ডাঁটা দিয়ে, বড়ি দিয়ে, আলু, কাঁকরোলের ডাঁটা আর বেগুন এগুলো দিয়ে একটা শুকনো বড়ি দিয়ে শুকনো তরকারি হয়েছে, ডিমের ঝোল হয়েছে। আর রাত্রিবেলা আবার ভঞ্জির ঘরে নেমন্তন্ন আছে, রাত্রিবেলা ভঞ্জির ঘরে খাওয়া দাওয়া হবে। তাই আবার ঢেঁকির শাক ভাজা করেছে, আলু দিয়ে ভাজা করেছে। এগুলো এই বেলা শেষ, এক তরকারি আছে, তাও রাত্রিবেলা আবার হবে দিদির মেয়ের বাড়িতে নেমন্তন্ন, খাওয়া দাওয়া আছে। আর গরম পড়েছে, কিন্তু এখানে 37 ডিগ্রি 38 ডিগ্রি অনেক বেশি। আমাদের জন্য তো এটা কিছু না, কিন্তু হলো গরমটা মোটামুটি আছে, আমাদের ওখান থেকে কম। তাও রোদটা থাকাতে বেরোতে ইচ্ছা করে না, সকাল থেকেই রোদটা থাকে না, বেরোতে ইচ্ছা করে না। গাছের নিচের ভিডিওটা করছে, খুব ভালো লাগছে, গাছের ছায়াটাও পড়েছে। বিকেল থেকে কি হচ্ছে সেগুলি ভিডিও করব।